আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মিক্সড সবজি কারি। মাছের মাথা দিয়ে এই মিক্সড সবজি রান্নাটা খুবই টেস্টি হয় খেতে। আমি এখানে সব সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবজির মধ্যে এখানে নিয়েছি লাল বরবটি, আর নিয়েছি পটল, এখানে নিয়েছি শীতের নতুন আলু, আর নিয়েছি সিম, এখানে বেগুন নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজের কলি আর পাকা টমেটো। সব সবজিগুলোই আমি পরিমাণ মতো করে নিয়েছি। তবে যে পরিমাণে নিয়েছি এখানে সব সবজিটাই 1 কাপ করে হবে। এখানে আমার ঘরে যে সবজিগুলো ছিল সেখান থেকে কিছু পছন্দ মতো সবজি নিয়েছি রান্নার জন্য। এখানে যে কোনো পছন্দসই সবজি ব্যবহার করা যাবে। প্যানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নেব, আর নিয়ে নেব 10-12টি কাঁচামরিচ ফালি। 1 চা চামচ নিয়েছি আদা রসুন বাটা, 1.5 চা চামচ নিয়েছি জিরা বাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, রান্নার তেল দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই মশলাটা হাতে মেখে নেব। আমি আজকের এই সবজি কারিটা রান্না করব হাতে মেখে। হাতে মেখে সবজি কারিটা রান্না করলে খুবই টেস্টি হয়। কষিয়েও রান্না করা যাবে, এক একটার এক এক রকমের স্বাদ। মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন টমেটো বাদ দিয়ে সব সবজিটাই আমি প্যানের মধ্যে নিয়ে নেব। টমেটোটা পরে অ্যাড করব। এখন এই মশলার সাথে আমি সমস্ত সবজিগুলো সুন্দরভাবে মেখে নেব। সবজিগুলো যত ভালোভাবে মেখে নেওয়া হবে রান্নার স্বাদটাও কিন্তু ততটাই বাড়বে। সুন্দর করে আমি সবজিটা মেখে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। সবজিগুলো মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা। আমি এখানে বড় একটা রুই মাছের মাথা নিয়েছি, আর মাথাটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্না করে নেওয়া যাবে। অনেক সময় মাছের মাথাটা খাওয়া হয় না, আর সব সময় তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খেতেও ভালো লাগে না। তো আমি মাঝে মধ্যে এভাবে সবজি দিয়ে রান্না করে নিই মাছের মাথাটা। এভাবে সবজি দিয়ে মাছের মাথা রান্না করলে খুবই ভালো লাগে। মাছের মাথা দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন মিডিয়াম আঁচে রান্না করে নেব। 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন উল্টাপাল্টা করে খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে, সবজিগুলো যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এখন নেড়ে চেড়ে আমি সবজিটা কষিয়ে নেব। এই পর্যায়ে সবজিটা কষিয়ে নিলে তরকারির ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসবে। সবজিটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি। সবজি থেকে যে অল্প পানি বের হয়েছিল সেই পানি দিয়েই কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। ঝোল খুব বেশি রাখবো না, অল্প ঝোল রাখবো, সেভাবেই পানি দিয়েছি। আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 7-8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর এর মাঝে ঢাকনা খুলে আমি একবার নেড়ে দিয়েছিলাম উল্টাপাল্টা করে দিয়ে। সবজিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটাও টেনে এসেছে। আমি ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আলতো করে একটু নেড়ে চেড়ে দেব। মাছের মাথা দিয়ে মিক্সড সবজি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। এখন এটা নামিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং মজাদার মাছের মাথা দিয়ে মিক্সড সবজি কারি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।